দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মিডিয়া এক্সপ্রেসের অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায়। আসলে আজকে এই মুরাদপুর এলাকায় আসার একটা অন্যতম কারণ হচ্ছে এখানে যে ট্রাফিক ব্যবস্থা সেটি একটু আপনাদেরকে দেখানোর। ইতিমধ্যে আপনারা জানেন যে পুরো বাংলাদেশ এবং চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু পুলিশের কর্মবিরতি চলছে, অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু তাদের কর্মের যে বিরতি সেটি কিন্তু তারা পালন করছেন। তো একটা কথা আসলে মনে প্রশ্ন জাগতেই পারে সাধারণ জনগণের যে শহরে ট্রাফিক পুলিশ ব্যবস্থা বা যে সকল যানবাহন চলাচল করছে সে সকল যানবাহন আসলে নিয়ন্ত্রণ করছেন কারা বা কিভাবে আসলে এই যানবাহনগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। তো এই মুহূর্তে আমরা চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আপনাদেরকে একটু এখানে পরিস্থিতি দেখাতে চাই। এখানে যদি আমরা আপনাদের একটু দেখাতে চাই যে এখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাই কিন্তু আসলে এখানের যে ট্রাফিকের যে ব্যবস্থা বা ট্রাফিক পুলিশের যে নিয়ন্ত্রণ তারা কিন্তু এটি নিয়ন্ত্রণ করছেন। ইতোমধ্যে আমরা এখানে আসার পরে দেখেছি যে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এই বিভিন্ন মোড়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে, শুধুমাত্র মুরাদপুর নয়, আমরা বদ্দারহাট মোড়েও দেখেছি, আমরা অক্সিজেন মোড়ে দেখেছি, আমরা 2 নম্বর গেট এবং চট্টগ্রাম শহরে যে কয়টি মোড়ে আসলে ট্রাফিক পুলিশের তৎপরতা ছিল ঠিক সেই প্রত্যেকটি মোড়েই কিন্তু আর স্টুডেন্ট যারা রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, নারী পুরুষ উভয়ই কিন্তু তারা এই ট্রাফিক পুলিশের এই দায়িত্ব পালন করছেন। আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে আসলে কি অবস্থা বা তারা আসলে কিভাবে নিয়ন্ত্রণ করছেন ট্রাফিকের এই বড় দায়িত্বটি, আসলে যানবাহন কন্ট্রোল করার যে দায়িত্বটি সেটি আসলে তারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন এবং আসলে তাদের কি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাই। ভাইয়া একটু কথা বলি, আপনারা এখানে কিভাবে আসলে ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করছেন? আমরা এদিকে মনে করেন আমাদের নিজ ইস্টায় আসছি, মনে করেন এদিকে আমাদের যে মনে করেন দেশের পরিস্থিতি সেটি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আজ নেই, তার জন্য আমরা জনগণে মনে করেন অনেক ভোগান্তির শিকার হচ্ছি আমরা। তো তার জন্য আমরা সবাই নিজ উদ্যোগে আমরা কাজ করতেছি। আমরা বাংলাদেশ স্কাউট, তো সবসময় আমরা জনগণের পাশে থাকি, আজকেও আসি, ভবিষ্যতেও থাকবো। ধন্যবাদ। একজন ছাত্র বলছিলেন আসলে তারা কিভাবে ট্রাফিকের যে দায়িত্বটা সেটি আসলে পালন করেন। আমরা আরেকজন ছাত্রের সাথে একটু কথা বলবো, তিনি আমাদের কিছু জানাবেন। ভাইয়া আসলে কিভাবে আপনারা এই ট্রাফিকের মতো গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা আপনারা এখন বর্তমানে দায়িত্ব পালন করছেন, কিভাবে করছেন? আসসালামু আলাইকুম। আমরা আছি বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা রোবারের পক্ষ থেকে। আমাদের বাংলাদেশের প্রতিটি পয়েন্টে আমাদের বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা রোবারের পক্ষ থেকে কাজ করতেছে। আমি হচ্ছে বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা রোবারের সিনিয়র রোবারমেট প্রতিনিধি। আসলে আমরা স্কাউটরা হচ্ছে যে কোনো দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা আমরা করতে সক্ষম এবং আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের পাশাপাশি আমরা দেশের সেবা করার জন্য সবসময় চেষ্টা করি। সেই মোতাবেক বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম জেলা রোবারের দিক নির্দেশনায় আমরা এখানে চট্টগ্রামের প্রতিটি পয়েন্টে আমরা কাজ করতেছি এবং হিন্দুদের যে আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বিভিন্ন দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে এর বিপরীতে আমরা বিভিন্ন মন্দির এবং মসজিদ, মাজার এবং বিভিন্ন পয়েন্টে আমরা নিরলসভাবে কাজ করতেছি এবং স্বেচ্ছাসেবক হিসেবে আমরা কাজ করতেছি এখানে। ধন্যবাদ। আরেকজন স্কাউটের সদস্য তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে কিভাবে আসলে তারা ট্রাফিক পুলিশের যে দায়িত্ব সেটি আসলে পালন করছেন। আমরা আপনাদেরকে এখানে একটু দেখাতে চাই। এখানে কিন্তু ছাত্ররা কিন্তু রাস্তার এক পাশ থেকে অন্য পাশে ঝুঁকিপূর্ণভাবে যে সড়ক পারাপারের জন্য রাস্তার যে ব্যবহার সেটিও কিন্তু তারা আসলে করতে দিচ্ছেন না। এখানে তাদের বেশ কয়েকজন সদস্য বা স্টুডেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকাটির প্রায় বেশ কিছু জায়গা জুড়ে রয়েছেন। তারা কিন্তু এখানের পথচারীদের পারাপারের জন্য যে ফুটওভার ব্রিজ সেটি কিন্তু আসলে তারা বলছেন যে সেই ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য এবং রাস্তাঘাটে চলাচলের যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে আসলে রাস্তা পার না হয়ে ডিভাইডার ব্যবহার না করার জন্য তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন। এবং আমরা আরও বেশ কিছু জায়গায় দেখেছি এবং বেশ কিছু পয়েন্টে দেখেছি যে এখানে নারী শিক্ষার্থীদেরও আসলে কাজ করার প্রবণতাও আমরা দেখেছি। এই মুহূর্তে চট্টগ্রাম নগরী মুরাদপুরের যদি অবস্থাটা একটু দেখানো যায়, এখানে কিন্তু
তেমন একটা যানজটের কিন্তু প্রবণতা আমরা লক্ষ্য করিনি, বা এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে বেশ ভালোভাবে কিন্তু তারা তাদের যে দায়িত্ব সেটি কিন্তু তারা আসলে পালন করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ছাত্র কিন্তু একজন বাইকারকে আমরা দেখতে পাচ্ছি, এখানে একজন বাইকারকে দেখতে পাচ্ছি, ওনার কাছে কিন্তু আসলে হেলমেট নেই। আচ্ছা, একটু বলেন হেলমেট কেন নেই, কেন নেই? সামনে যাচ্ছে। আচ্ছা, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একজনের হেলমেট আছে, একজনের নেই। আমরা এখন দেখবো যে আসলে ছাত্ররা আসলে কি ডিসিশন নেয়, একজনের হেলমেট আছে, একজনের নেই। আমরা একটু দেখবো যে ওনারা আসলে কি স্টেপ নেন, বা ওনারা আসলে এই বাইকারগুলোকে তারা আসলে কি করেন, আমরা একটু দেখতে চাই। দর্শক, আমরা দেখলাম যে একজন যাত্রীকে কিন্তু ছাত্ররা নামিয়ে দিয়েছে বাইকের থেকে, অর্থাৎ মোটরসাইকেল থেকে। তারা তাদের আইন প্রয়োগে তারা বেশ কঠোর, এবং এখানে আরও একজন বাইকারকে বা বাইকারের পিছনে যে পিলিয়ন থাকে তাকে কিন্তু ছাত্ররা এখান থেকে নামিয়ে দিয়েছে, এবং বলছে যে তাদেরকে আসলে গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলো যোগে তাদের যে যাত্রা পথ বা যাত্রাস্থল সেখানে চলে যেতে। মোটরসাইকেলে দুজন থাকলে অবশ্যই তাদেরকে হেলমেট ব্যবহারের জন্য কিন্তু আসলে ছাত্রদেরকে বলতে দেখা যাচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ যাবৎ কিন্তু এই মোড়টিতে অবস্থান করছি, এবং এখানে তাদের যে কর্মতৎপরতা, তারা কিন্তু প্রতিদিন সকালে ট্রাফিক পুলিশ যেভাবে দায়িত্ব শুরু করে, তারাও কিন্তু আসলে তাদের দায়িত্বটি সেই সকাল থেকেই কিন্তু শুরু করেছে। আমরা এইখানে আরও একজন স্টুডেন্ট এখানে দায়িত্ব পালন করছেন, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাইয়া, কিভাবে আসলে এই কষ্টের কাজটি আপনারা করছেন? আসলে এটা হচ্ছে যে আমাদের তো আপনারা জানেন অনেকে হচ্ছে শহীদ হয়েছে, এখন তারা এত রক্ত দেওয়ার পর আমরা হচ্ছে আজকে স্বাধীন। এখন তারপর যদি আমরা রাস্তার দায়িত্বটা না নিই, পরিষ্কার করার দায়িত্বটা যদি আমরা না নিই, তাহলে এখানে নিবে কারা? আপনারা এখানে দেখতেছেন আনসার বাহিনী নামানো হয়েছে, বাট আনসার বাহিনীতে কাজ তেমন কিনা দেখার মতো, আমাদের চোখে দেখার মতো লাগতেছে না। তো এখানে আমরা যদি ওদের উপর যদি দায়িত্বটা ছেড়ে দিই, তাহলে এখানে সব কিছুই কি আমরা যে দেশটা স্বাধীন চাইছি, যে কাজটা আমরা করতে চাইছি, ওই কোনো কাজে আমরা তাদের উপর ভরসা করতে পারতেছি না। আমাদেরকে স্টুডেন্টদেরকে রাস্তায় নামতে হবে যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আইনশৃঙ্খলা বাহিনী কী করতেছে, রাস্তায় নামতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে রাস্তায় কী করতে হবে, থাকতে হবে। আর পরিষ্কার বলেন, সব কিছু বলেন, ততদিন আমাদেরকেই করতে হবে। ধন্যবাদ। আর আমরা একটু দেখতে পাচ্ছি যে আরও একজন বাইকারকে কিন্তু আসলে শিক্ষার্থীরা দাঁড়া করিয়েছেন এখানে, এবং তার বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়। ভাইয়া, আপনার হেলমেট বাসায় ফেলে আসছে ভুলে। না, এটা তো হবে না, ভুলে তো যাওয়া যাবে না। এখন মামলা খাইতেন না, বলেন ঠিক আছে, আপনার পানিশমেন্ট হবে 30 মিনিট দাঁড়ায়, আমরা কিছু পাবো এই কাজের জন্য দাঁড়ায় থাকবেন। আচ্ছা, এখন ছাত্ররা কিন্তু এই বাইকারকে একটি পানিশমেন্ট দিয়েছেন, অর্থাৎ আচ্ছা ভাইয়া, আপনার গাড়ির নাম্বার কোথায়? নাম্বার প্লেটটা কোথায় আপনার গাড়ির? নাম্বার প্লেট নেই, নাম্বার প্লেট নাই, হেলমেটও নাই, বলেন। আপনার গাড়ির নাম্বার প্লেট কোথায়? নাম্বার প্লেট নেই ভাই, কেন নেই? এখানে এমনি বের হয়েছি আর কি দেখার জন্য। আচ্ছা, আপনি কি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য? না, তাহলে আপনার গাড়ির নাম্বার প্লেট নেই কেন? নাম্বার এমনি নাই, বের হয়েছি। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি গাড়িতে নাম্বার থাকবে না? প্রায় সময় থাকে না। কেন থাকবে না? আমরা তো সেটাই করব। আমরা আচ্ছা, আপনার গাড়ি তো বেশ কিছুদিন ব্যবহার হয়েছে দেখা যাচ্ছে, তো নাম্বার নেই কেন? নাম্বার এটা পুরাতন গাড়ি এমনি নিয়েছি, পুরাতন গাড়ির জন্য নেই। আচ্ছা, এখানে যে বাইকারকে আসলে এখানে ছাত্ররা দাঁড়া করিয়েছিলেন, তার গাড়ির আমরা দেখেছি নাম্বার প্লেটও নেই, এবং হচ্ছে যে ওনার হেলমেটও নেই। তো এখন ছাত্রদের পক্ষ থেকে আসলে ওনাকে একটি পানিশমেন্ট দেওয়া হয়েছে, বা একটি শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সেটি হচ্ছে ওনাকে এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলেছে ছাত্ররা এই রোদের মাঝখানে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে কোথাও নেই, কিন্তু আসলে ছাত্র জনতার যে দাবি বা তাদের যে পানিশমেন্ট, সেটি হচ্ছে এটি যে 1 ঘন্টা বা আধা ঘন্টা তাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা এর মাঝখানে দেখেছি যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কিছুক্ষণ পরপরই যাতায়াত করছেন, আসা যাওয়া করছেন, এবং এখানে আনসার সদস্যদেরকে কিন্তু নামানো হয়েছে। সাথে কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল টিম বা বেশ কয়েকটি টিম কিন্তু আসলে নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রদক্ষিণ করছেন।
এবং আমরা আরেকটু জিনিস লক্ষ্য করেছি যে সড়কের যে বিশৃঙ্খলা সেটি কিন্তু বেশ বেশ কিছু অংশে কিন্তু কমে এসেছে, বা সারিবদ্ধভাবে যে পার্কিং এবং হচ্ছে নিরাপদভাবে যে রাস্তা পারাপার এবং কোথাও অপ্রয়োজনে দাঁড়ানোর কিন্তু কোনো সুযোগ ছাত্ররা কিন্তু দিচ্ছেন না, বা তারা কিন্তু আসলে তাদের যে দায়িত্ব বা পুলিশের মতো করে যে দায়িত্ব পালন করা তারা কিন্তু খুব ভালোভাবেই সেই দায়িত্বগুলো কিন্তু পালন করছেন। আমরা এখানে আরও একজন ছাত্রের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাইয়া একটু এদিকে আসেন, আমরা আরও একজন ছাত্রের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাইয়া, কিভাবে আসলে দায়িত্বটা পালন করছেন? চেষ্টা করতেছি আর কি ভাই, কিভাবে? সকাল 8টার দিকে আসছি, আমরা চেষ্টা করতেছি, দেখি না কি হয়। ওরা তো রুলস মানতেছে না, কেউ রুলস মানার চেষ্টা করতেছে আর কি, সিট বেল্ট ইউজ করতেছে না, অনেকে অনেক কিছু এরকম আর কি, অনেকে অনেক কিছু বলতেছে, দেখি না, অনেকে ভালো বলতেছে, অনেকে অনেক কিছু বলতেছে, এগুলো আর কি। তো আরও একজন ছাত্র আসলে আমাদেরকে জানালেন যে অনেকে আইন মানছেন, অনেকে মানছেন না, কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন যে আসলে যে সকল যানবাহন রয়েছেন তাদের চালকদের আসলে তারা আইনের মধ্যে নিয়ে আসে। আমরা আসলে কিছু যানবাহন চালকের সঙ্গে একটু কথা বলতে চাই। মামা, একটু বলেন তো যে আসলে এখন তো ট্রাফিক নেই, পুলিশের দায়িত্ব ছাত্ররা পালন করছে, কিভাবে দেখছেন, কেমন হচ্ছে? না, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এখন ভালো হচ্ছে। আমাদের যে পরিবেশটা এখানে ভালো হচ্ছে, এটা পুলিশে থাকতো আমাদের অনেক প্যারাই ছিলাম, এখন অনেক ভালো হচ্ছে, ছাত্র অনেক মানে দেখাশোনা করতেছে আর কি। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো হবে। আমরা একজন ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন বা জানাচ্ছিলেন যে আসলে ছাত্ররা যেটি করছেন সেটি বেশ কিছু অংশে ভালোই, বা তাদের পুলিশ থাকলে কিন্তু তাদের যে প্যারা বা তাদের যে সমস্যা সেটি কিন্তু তারা ফেস করতো, বাট এই মুহূর্তে কিন্তু আসলে তারা তাদের পুলিশবিহীন যে নগরী বা পুলিশ ছাড়া যেভাবে এখানে ছাত্ররা দায়িত্ব পালন করছে, তারা কিন্তু বলছেন যে আসলে তারা বেশ ভালোভাবেই তাদের যে দায়িত্ব তা কিন্তু পালন করছেন। আমরা 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 এখানে একটু দেখাতে চাই যে রং পার্কিং বা যেখানে সেখানে যত্রতত্র গাড়ি পার্কিং করে দাঁড়ানোর যে ব্যবস্থা, ছাত্ররা কিন্তু এটিও বলছেন যে যেখানে সেখানে দাঁড়ানো যাবে না। এই বাসটি কিন্তু এসেছিল ফটিকছড়ি থেকে, ছাত্ররা তাকে এখানে দাঁড়াতে দেয়নি এবং বলছেন যে সামনে যে নির্ধারিত পার্কিংয়ের জায়গা রয়েছে সেখানে আসলে তাদেরকে দাঁড়াতে এবং যাত্রী উঠানামার যে ব্যবস্থা সেটি তাদের সেই নির্দিষ্ট জায়গাতেই আসলে করতে। আমরা আরও কিছু সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই। বা ভাইয়া একটু কথা বলি তো। ভাইয়া, এখন স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, কিভাবে দেখছেন এবং কেমন হচ্ছে মনে হচ্ছে? এটা আসলে অনেক ভালো হয়েছে। এখন প্রায় বলতে গেলে চাঁদাবাজিটা বন্ধ হয়ে গেছে, যেমন গাড়ি থেকে যে ট্রাফিক যে টাকাটা নিত, এখন সেটা বন্ধ হওয়ার কারণে খুব ভালো চলতেছে। আমার মনে হয় এভাবে যদি চলে দেশটা আরও ভালো চলবে। আমার মনে হয় যে ট্রাফিকের দায়িত্বটা ছাত্র যেটা পালন করতেছে সেটা খুব সুন্দর। আমি আশা করি সব জায়গায় এই দায়িত্বটা ছাত্ররা পালন করলে আরও সুন্দর হবে। ধন্যবাদ। একজন ভাইয়া বা একজন সাধারণ যে মানুষ বা সাধারণ জনগণের মধ্যে যারা আছেন তারাও কিন্তু আসলে বলছেন যে ছাত্র জনতা যেভাবে করে তাদের দায়িত্ব পালন করছেন আসলে এইভাবে পালন করলেই কিন্তু চাঁদাবাজির যে পরিমাণ এবং রাস্তায় শৃঙ্খলা আনার যে বিষয়টি সেটি কিন্তু শতভাগ নিশ্চিত হবে বলছেন কিন্তু অনেকেই। এমনিতেও প্রতিনিয়ত বিভিন্ন ট্রাফিক পুলিশ বা ট্রাফিক পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজির মাধ্যমে কিন্তু প্রতিদিনই কিন্তু তারা টাকা ইনকাম বা তারা টাকা রোজগার করতো, কিন্তু সেই বিষয়টি এখন চালকেরা যেটি বলছেন যে চাঁদাবাজির বিষয়টি নিয়ে। আমরা এখানে আরেকজন চালকের সঙ্গে একটু কথা বলবো যে আঙ্কেল একটু বলেন তো যে স্টুডেন্টরা তো এখন ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কি মনে হচ্ছে আপনার, এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে এবং এইভাবে চললে দেশটা অনেক সুন্দর হবে আঙ্কেল। এখন এরা যেভাবে চালাচ্ছে, এখন কোনো ঘুষ নাই, কোনো কাউকে 1 টাকা দিতে হচ্ছে না আমাদের, এই জিনিস আমাদের ভালো লাগছে। এরা না যে সময় ছিল না, যে সময় প্রধান ছিল অনেক কিছু আমাদের থেকে এখান থেকে টাকা নিচ্ছে, 20 টাকা 30 টাকা চাঁদা দিতে হয়েছে, এখন 1 টাকা চাঁদা কাউকে দিতে হয় না। এই জিনিসটা আমাদের পছন্দ হয়ে গেছে, আমাদের যাত্রীদেরও ভালো লাগতেছে, আমাদেরও ভালো লাগতেছে। ঠিক আছে, এখানে আমরা আরও 2-1 লেগুনা চালক যারা রয়েছেন বা টেম্পো চালক, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই।
ভাইয়া একটু বলেন তো দেখি এখন কেমন হচ্ছে ব্যবস্থাটা, এখন কেমন লাগছে? ছাত্রদের ব্যবস্থা অত্যন্ত ভালো, আমরা খুশি আলহামদুলিল্লাহ। কেন খুশি? যে কাজটি পুলিশ বাহিনী করতে পারেনি সেই কাজটি ছাত্ররা করে দেখাচ্ছে। ছাত্রদের থেকে শিক্ষা নেওয়া উচিত পুলিশ বাহিনীর, যারা করতে পারেনি ছাত্ররা করে দেখাচ্ছে। আচ্ছা, চাঁদা নেওয়া হতো আগে পুলিশের কাছ থেকে, পুলিশ আপনাদের কাছ থেকে আগে চাঁদা নিত? পুলিশ আমাদের কাছে চাঁদার জন্য আসতে পারে নাই, সেটা বলে মিথ্যা কথা বলতে পারবো না। আসে নাই, নেও নাই, কারণ আমাদের সকল কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সকল বৈধ আছে, সব কিছু বৈধ, নিতে পারে নাই আমাদের কাছ থেকে। আচ্ছা, এখানে যারা যে চালক কথা বলছিলেন তিনিও বলছেন যে আসলে ছাত্রদেরকে উনি সাধুবাদ জানিয়েছেন। এখানে আমরা আরও একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাইয়া একটু বলবেন যে এখন গাড়ি চালিয়ে কেমন বোধ করছেন এবং ছাত্রদের এই যে ব্যবস্থা, তাদের যে উদ্যোগ, এটাকে কীভাবে দেখছেন? এটা অত্যন্ত একটা ভালো কাজ। তো আগের চাইতে এখন অনেক ভালো, আমরা গাড়ি চালিয়ে অনেক শান্তি পাচ্ছি। সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি চলতেছে, আগের মতো কোনো অবৈধভাবে গাড়ি চলতেছে না, যানজট হচ্ছে না, অনেক সুবিধা বোধ করছি। আচ্ছা, প্রায় আমরা এখানে বেশ কয়েকজনের সঙ্গে কিন্তু আসলে কথা বলেছি, বা বেশ কয়েকজন চালকের সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা আমাদেরকে বলছেন যে এখানে কোনো রকমের চাঁদাবাজি বা তাদের যে লাইনের যে বিষয়টি, সঠিকভাবে লাইনে দাঁড়ানো এবং গাড়ি ঠিকভাবে চালানো, সব দিক থেকে আসলে তারা উপকৃত হচ্ছেন। এখানে আরেকজন ছাত্র কিন্তু দায়িত্ব পালন করছে, আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই। ভাইয়া, কিভাবে পুলিশের এই কষ্টসাধ্য কাজ আপনারা পালন করছেন যদি একটু বলতেন? আসলে আমরা দীর্ঘ সকাল থেকে এখানে আমরা অবস্থান করছি। আমরা চেষ্টা করতেছি এখানে আমাদের স্কুল হোক, মাদ্রাসা হোক, আমরা জামিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে, এখানে আরও বিভিন্ন স্কুল থেকে এখানে ছাত্ররা এসে সকাল থেকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে পুলিশের কাজটা আমরা শান্তি শৃঙ্খলারভাবে আমরা আদায় করার জন্য চেষ্টা করতেছি। বিশেষ করে আমরা চেষ্টা করতেছি, আমরা যেহেতু এখানে অনেকগুলো ছাত্র একসাথে আছি, তো আমরা এই দলবদ্ধভাবে আমরা নির্দিষ্ট কতগুলো নিয়ম মেনে আমরা এই রুটের কাজগুলো আমরা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য সহযোগিতা করবেন। দর্শক, এখানে যারাই রয়েছেন বা যারাই দায়িত্বে রয়েছেন এবং বিভিন্ন চালক যারা রয়েছেন, সাধারণ নাগরিক যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে বলছেন যে এই যে ছাত্রদের যে উদ্যোগ, সেটিকে আসলে তারা সাধুবাদ জানিয়েছেন, বা তারা বলছেন যে নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ এবং ছাত্ররা যদি এইভাবে করেই আসলে পুলিশের দায়িত্বটি সঠিকভাবে পালন করে তাহলে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা চালক রয়েছেন তারাও বলছেন যে তাদেরও বেশ সুবিধা হবে। তো চট্টগ্রামের এই মুরাদপুর এলাকা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের ছাত্র যে ভূমিকা, এটি নিয়ে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ।